আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমার দুই ভাই আছে আমার সাথে। একজন হচ্ছে মিজানুর রহমান, আরেকজন আছে কি নাম আপনার? রাহাত। রাহাত। রাহাত ভাই এবং হচ্ছে মিজান ভাই। একজন হচ্ছে আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আর আপনার? টাঙ্গাইল। টাঙ্গাইল। একজন হচ্ছে টাঙ্গাইলের ভাই, আরেকজন হচ্ছে কিশোরগঞ্জের। এই দুই ভাই হচ্ছে আমাদের এখানে আলবাইকে ডেলিগেট দিয়েছিল বেশ কিছুদিন আগে। ওভারঅল হচ্ছে কতদিন হবে? ইন্টারভিউ দিছে স্যার। হ্যাঁ, 3 মাসের মতো হবে। 3 মাস ওভারঅল। আমার তো মনে হয় না 3 মাস হওয়ার কথা, 2 মাস। আরও কম ঈদের সময়। লাইগে। হ্যাঁ, আরও কম সময়, যে ঈদের ছুটি গেছে। এবারে যে 2 থেকে আড়াই মাসের মধ্যে হচ্ছে ওনাদের ডেলিগেটটা যে দিয়েছিল। তো ওনাদের হচ্ছে আগামী পরশুদিন ফ্লাইট। কয় তারিখ ফ্লাইট আপনাদের? 9 তারিখ। 9 তারিখ। এই দুইজনের হচ্ছে আমাদের 9 তারিখে ফ্লাইট। আলবাইকে ওনারা যাচ্ছে। তো আলবাইকে যাওয়ার জন্য আমি ওনাদের কাছ থেকে একটু জানবো, যাতে আপনাদের একটু উপকার হয় পরবর্তীতে যারা ডেলিগেট দিবেন, যে আসলে কোন কোন ধরনের প্রশ্নগুলো ওরা ইন্টারভিউতে ধরে এবং কোন ধরনের যোগ্যতাগুলো আসলে থাকা লাগে আলবাইকে টিকার জন্য। আমি প্রথমে মিজান ভাইয়ের কাছ থেকে জানবো যে যে আলবাইকে আসলে যাওয়ার জন্য যে বেসিক যে কোয়ালিটির একটা লোকের থাকা উচিত, এটা আমি মিজান ভাইয়ের কাছ থেকে একটু জানবো। এটা হাতে নিয়ে কথা বলুন, সমস্যা নেই। প্রথমে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস থাকতে হবে এবং শারীরিক গঠন ফেসে কোনো দাগ থাকা যাবে না, হাতে কোনো দাগ স্পট থাকা যাবে না এবং ইংরেজিতে কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে। মানে বিশেষ করে এই জিনিসগুলা হচ্ছে ম্যান্ডাটরি। এর মধ্যে হচ্ছে বয়সের যে একটা ব্যাপার থাকে, যে ওরা 28, 29, সর্বোচ্চ 30 এর উপর কি নিয়ে যায়? না, না। তো মিজান ভাই নর্মালি কিন্তু আগে বাহিরে ছিল, ওভারসিজ একটা এক্সপিরিয়েন্স আছে, যদিও ছিল ওভারসিজের ব্রুনাইতে মনে হয় ছিলেন আপনি। হ্যাঁ, ব্রুনাইতে ছিল। ব্রুনাইতে থাকার কারণে ওনার একটা ইংরেজির উপরে ভালো ধারণা হয়ে গেছে আমার মনে হয় আর কি, তাই তো? এটা আর এমনিতেই তো কোয়ালিফিকেশন যেটা চায় ওরা, কি পরিমাণ চায়, যে কোয়ালিফিকেশন কি লাগে আলবাইকে যাওয়ার জন্য? এসএসসি হলেই হয়। এসএসসি। তার মানে হচ্ছে ডেলিগেটরা হচ্ছে এসএসসি পর্যন্ত চাচ্ছে, যদিও আমরা জানি যে এসএসসি পর্যন্ত চাচ্ছে। মিজান ভাইয়ের মাধ্যমে আপনাদেরকেও আমরা জানালাম যে এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ফার্স্ট আপনার হওয়া লাগবে আলবাইকে যাওয়ার জন্য। এবং হচ্ছে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো উনি বললো, যে আপনাকে ফিজিক্যাল যে ফিটনেসের ব্যাপারটা, এটা কোনোভাবে ওনারা আসলে ছাড় দিতে চায় না। দাঁতগুলা পর্যন্ত দেখবে, আপনার হাত দেখবে, নখ দেখবে, এবং চুলগুলা কীভাবে কেটে আসছেন এই জিনিসগুলো সহ ওরা দেখবে। তো নর্মালি যখন ডেলিগেটটা হয়, এই প্রিপারেশনগুলো আপনাদের আসলে নিয়ে আসা উচিত যারা ইন্টারভিউ দিতে আসেন। অনেকে দেখেছে ইন্টারভিউ দিতে আসছে বাট অগোছালো। উনি চাইলেই কিন্তু একটু পরিপাটি হয়ে আসতে পারতো, বাট অগোছালোভাবে আসার পরে ইন্টারভিউতে ওনারা টিকে না। আর ইংরেজির যেই ব্যাপারটা, এটা মাস্ট লাগবে, একদম বেসিক ইংরেজি। এটা আসলে জানা লাগে, এটার বাইরে আপনি যেতেই পারবেন না। কারণ হচ্ছে ওখানে ইন্টারন্যাশনাল একটা চেইন রেস্টুরেন্ট, সেই ক্ষেত্রে ওখানে কাজ করার জন্য আপনাকে ইংরেজি জানা লাগবে। কোন ধরনের প্রশ্নগুলা মূলত করে আপনি যদি একটু বলতেন, মানে কোন ধরনের প্রশ্নগুলো নর্মালি আপনাকে কোন কোন প্রশ্নগুলো করা হয়েছে? বাংলায় বলেন, সমস্যা নাই। ওখানে বেসিক্যালি আপনার শহর সম্পর্কে আপনার জিজ্ঞাসা করবে আর কি, অ্যাবাউট ইউর সেলফ, এইগুলো আপনি ঠিকভাবে বলতে হবে। এবং ওর একটা কাগজ দিবে যে আপনার এখানে যা যা আছে ওগুলো একটু রিডিং পড়তে হবে আপনার। বেসিক্যালি এইগুলো আর একটু আপনার আপনার দেখবে আর কি, আপনি কীভাবে কী বলেন, আপনার আচরণ, আপনার শরীরের গঠন, আপনার এগুলো ওরা ফিজিক্যালি আপনাকে দেখে তারপর ওরা সিলেক্ট করে। এখানে মূলত আপনার ইংলিশটাই মূল। আপনি ইংলিশে যত দক্ষ আপনি অনায়াসে সিলেক্ট হয়ে যাবেন, এখানে আর কিছু নেই। তো ইন্টারভিউর আগে কিন্তু আমরা নর্মালি চেষ্টা করি ওনাদেরকে একটু গাইড দেওয়ার জন্য। কিছু লেকচার শিট বা ইংরেজি যে কোশ্চেন, যে অ্যান্সার শিটগুলো আছে, এগুলো কিন্তু আমরা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে এগুলা বেস করে হচ্ছে ইন্টারভিউটা হয়ে থাকে। উনি যেটা বললো যে মানে ইউর সেলফ, মানে হচ্ছে আপনার নিজের সম্পর্কে বলা আর কি। এই কমন একটা কোশ্চেন, নিজের সম্পর্কে বলা, এটা কিন্তু প্রায় ডেলিগেট প্রায় ইন্টারভিউতে কিন্তু রেস্টুরেন্ট রিলেটেড এগুলো কিন্তু হয়ে থাকে। তো যারা আসলে পরবর্তীতে এই ধরনের ইন্টারভিউগুলো ফেস করবেন, অ্যাটলিস্ট আপনাদেরকে 15-20 দিন আগে থেকে ইংরেজির উপরে আসলে একদম কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, না করলে উপায় নেই। কারণ হচ্ছে অনেকে দেখা গেছে সে এসএসসি পাস করছে, তো তার ইয়ারটাও কিন্তু সে ভুলে যায় আসার পরে। যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কত সালে পাস করছেন, সে কিন্তু মনে রাখতে পারতেছে না। তার বয়স কত, ডেট অফ বার্থ কত, সে কিন্তু হঠাৎ করে ইংরেজিতে যখন জিজ্ঞেস করে হাউ ওল্ড আর ইউ, সে কিন্তু বলতে পারতেছে না। এই সমস্যাগুলো কিন্তু ফেস করে। আপনাদের সাথে তো অনেকে দেখছেন যে ইন্টারভিউ দিতে এসে মানে কমন কোশ্চেন যেগুলো সে জানে, সে কিন্তু বলতে পারতেছে না। এসএসসির মিনিংটা পর্যন্ত অনেকে বলতে পারে না। যদি জিজ্ঞেস করা হয় যে এসএসসি যে এটার মিনিংটা কি, সে কিন্তু বলতে পারতেছে না। এইচএসসি পাস করছে, এইচএসসির মিনিংটা বলতে পারতেছে না। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস্ট, সে এটা বলতে পারতেছে না। তো ওভারঅল হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তো যারা পরবর্তীতে আমাদের এখানে আরও অনেক রেস্টুরেন্টের কাজ আসে মাঝে মধ্যে, আলবাইক থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস, তারপর হচ্ছে
পিৎজা, কেএফসি এগুলার কন্টিনিউ কিন্তু কাজ চলমান থাকে। যারা আসলে রেস্টুরেন্টে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সবসময় এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অ্যাটলিস্ট গাইড দেওয়ার বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর আপনারা ভালো থাকেন। আপনারা তো যাচ্ছেন জেদ্দা, জেদ্দা, আর আপনি যাচ্ছেন জেদ্দাই। আপনারও জেদ্দা না? তো ওনারা হচ্ছে জেদ্দাতে, সৌদি আরবের জেদ্দাতে যাচ্ছে। তো আশা করি আপনাদের সাথেও ইন ফিউচারে যদি সৌদি যাই দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে।